আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। টাকা হচ্ছে একজন পুরুষ মানুষের একমাত্র দামি পারফিউম। টাকা ছাড়া মানুষ ডানাবিহীন পাখির মতো অসহায়। এখনকার সময়ে প্রত্যেকটা পা ফেলতে গেলে টাকার প্রয়োজন। আমরা মধ্যবিত্তরা খুব বেশি হিমশিম খেয়ে যাচ্ছি। ছাত্র আন্দোলনের পর জিনিসের দাম কমার চেয়ে দ্বিগুণ বেড়ে গিয়েছে। জিনিসের এত দাম, আসলে আমরা মধ্যবিত্তরা সংসার চালাতে আমাদের প্রতিনিয়ত হিমশিম খেতে হয়। তো যাই হোক ভিউয়ার্স, এখানে অনেক বাজার দেখছেন। তো আমরা দুই বোন মিলে সকাল সকালেই কিন্তু বাজারে গিয়েছিলাম, অনেক বাজার করে এনেছি। এখানে কিন্তু শুকনো বাজার ছিল, অনেক বাজার ছিল। পেঁয়াজ, আলু, মসুর ডাল, মুগ ডাল, তারপর হচ্ছে হলুদ, মরিচ, চিনি, পোলার চাউল, ডিম, তেল, বাচ্চাদের জন্য কিছু শুকনো খাবার। তো বাজারগুলো দুই বোনে করেছি ঠিকই, কিন্তু বাজারের টাকাটা আমার বড় বোন দিয়েছে। যেখানে মেহমানদের বাজার করে আমাদের খাওয়ানোর কথা, সেখানে কিন্তু উল্টো মেহমানে আমাদেরকে বাজার করে খাওয়াচ্ছে। তো আমার মতো কপাল কয়জনের আছে বলেন? তো সবসময় বড় আপু আসলে আমাদের বাসায় কিন্তু এরকমই বাজার করে। তো আমরা যে বাজার করতে পারি না বা তাদেরকে খাওয়াতে পারবো না এমনটা না, আমরা আমাদের সাধ্য মতো কিন্তু মেহমানদের আপ্যায়ন করার চেষ্টা করি। তো আমি ডাল আর পোলার চাল রিফিল করে নিচ্ছিলাম। তো হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো এখন পর্যন্ত শেষ হয় নাই, তাই এগুলো প্যাকেটে রেখে দেব। তবে রিফিল করার কাজটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে বাজারগুলো সব গুছিয়ে রেখে দুপুরের জন্য রান্না বাড়া করব। তো বিকেলে আবার দেবরের জন্য মেয়ে দেখতে যাব। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, এবং পুরো ভিডিওটা দেখলে আমারও অনেক বেশি ভালো লাগবে। আপনারা টেনে হিস্ট্রি ভিডিও দেখেন বলে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও ডাউন হয়ে যাচ্ছে। প্লিজ আপনারা এই কাজটা কেউ করবেন না, টেনে হিস্ট্রি ভিডিও দেখবেন না। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো না লাগে, আপনারা ভিডিওটা ইগনোর করতে পারেন। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা আমার ভিডিও না দেখলে আমার একদমই মন খারাপ হবে না। তবে যদি আপনারা টেনে হিস্ট্রি ভিডিওগুলো দেখেন, যখন দেখি আমার ভিডিওগুলো ডাউন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা আপনারা কেউ টেনে হিস্ট্রি দেখবেন না। তো এখানে আমি শুকনো খাবারগুলো আর মশলাগুলো রেখে দিলাম। তো ডিমগুলো আপাতত এখানেই রাখলাম, কারণ ডিমগুলো ধুয়ে তারপর শুকিয়ে ফ্রিজে রাখবো। তো ডিমগুলো আসলে ধোয়ার সময় নাই, তাই এইভাবে আমি এখন একটা ঝুড়িতে ডিমগুলো রেখে দিলাম। আর এই যে পেঁয়াজ আর আলুর যে ঝুড়িটা, এই ঝুড়িটা কিন্তু আমার বিয়ের প্রথম সংসার জীবনে। তো অনেকবার ভাবি যে এই জিনিসটা ফেলে দিয়ে নতুন একটা ঝুড়ি কিনবো, কিন্তু পুরান জিনিসের প্রতি যে একটা মায়া ভালোবাসা, আসলে সেটা তো ফেলে দেওয়া যায় না। তো এটার মধ্যে কাজ করছি, নতুন আর কেনা হচ্ছে না। তবে বাসা পাল্টানোর ইচ্ছে আছে, যখন বাসা পাল্টাবো তখন নতুন করে আরেকটা ঝুড়ি কিনবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওর এ পর্যায়ে যারা আমার সাথে আছেন, যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বাজারগুলো গুছিয়ে চলে আসলাম। এখন আমরা একটু আইসক্রিম খাবো। মোস্তাকিমের বাবা রাতে আসার টাইমে আইসক্রিম নিয়ে এসেছিল। তো বাচ্চাদের জন্য নিয়ে এসেছে, সেই সাথে কিন্তু আমার জন্যও ছিল। তো সোহানা, মুস্তাকিম, আমার বোনের মেয়ে, আমি চারজনে যেহেতু, তো চারজনের জন্য 4টা প্যাকেটেই ছিল। তো আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাবো। আমার বোনের মেয়েটা এখন একটু সুস্থ, যারা আমার গত ভিডিও দেখেছেন জানেন ও কিন্তু অনেকটাই অসুস্থ ছিল।
তো আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়েছে আগের চেয়ে, ওর জন্য সবাই দোয়া করবেন। তা আমি কিন্তু আইসক্রিমটা বেছে নেই নাই, আমার বোনের মেয়েই কিন্তু আমাকে আইসক্রিমটা দিয়েছিল। তো ওদের সবার আইসক্রিম কিন্তু গলে গিয়েছিল, আমার আইসক্রিমটা কিন্তু একদম ঠিক ছিল, ভালো ছিল। তো সবাইকে দেখাচ্ছিলাম যে আমি কিন্তু বেছে নেই নাই, বেছে নিলে নাকি ভাগ্য ভালো হয় না। আসলে এটা তার প্রমাণ। আমার আইসক্রিমটা কিন্তু আমার বোনের মেয়ে আমার হাতে তুলে দিয়েছিল। তো ওদের সবার আইসক্রিমটা ভাঙাচোরা এবং গলে গিয়েছিল, আমার আইসক্রিমটাই ভালো ছিল। তা আমরা এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম আর খাচ্ছিলাম। তো আজকের ভিডিওতে তেমনভাবে রান্নাবাড়া শেয়ার করব না। দুপুরে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু দেবরের জন্য মেয়ে দেখতে যাব, বাসার কাছেই, বেশি একটা দূরে না। তো এই যে বিকেলের পরে আমরা বের হলাম মেয়ে দেখার জন্য। তো আমি, মুস্তাকিম আর মুস্তাকিমের বাবা আর আমার দেবর 4 জনেই যাচ্ছি। তো বাসার নিচে আবার ননাসের হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তো বড় আপু দুলাভাইকে বলেছিলাম ওরা যাবে না, তাই আমরাই যাচ্ছি। আর বড় আপু দুলাভাই ওরা একটু মার্কেটে যাবে। তো আমি কখনো কারোর জন্য কিন্তু মেয়ে দেখতে যাই নাই, আমার সেরকম ভাবে কোনো অভিজ্ঞতা নাই। তো আজকে কিন্তু জীবনের ফার্স্ট মেয়ে দেখতে যাচ্ছি দেবরের জন্য, কখনো কারোর জন্য যাওয়া হয় নাই। তো এখানে এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম মুস্তাকিমের বাবার জন্য, ওটা হচ্ছে আমার ননাস আর ননাসের হাজব্যান্ড। তো মুস্তাকিমের বাবা আসতে একটু দেরি করছিল, তাই ওনার জন্য দাঁড়িয়েছিলাম। তো আমরা কিন্তু যেখানে মেয়ে দেখতে আসবো সেই বাসায় চলে এসেছি। আঞ্চলিক ভাষায় কিন্তু একটা কথা আছে যে যার বিয়ে তার ঘুম নাই, পাড়াপড়শির ঘুম কামাই। তো তেমন হয়েছে আমার বিষয়টা, দেবরের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। তো আমার কেমন জানি একটু ভয় লজ্জা লাগছিল। তো আমরা তাদের রুমে এসে বসলাম। আমাদের কিন্তু অনেক আপ্যায়ন করা হয়েছে, অনেক খাবার দেওয়া হয়েছে আমাদেরকে। তবে এখানে যতগুলো খাবার দিয়েছে আমার ডিমের পুডিং আর ডাবের পুডিংটা বেশি পছন্দ হয়েছে, আমি কিন্তু সেটা খেয়েছি। তো মোমোও দিয়েছিল, মোমোটাও খেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আমার পাশে যিনি বসে আছেন উনিই কিন্তু আমার দেবর, ওনার জন্যই মেয়ে দেখতে এসেছি। তো এখন কিন্তু মোমো খাচ্ছিলাম, মোমোটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো মেয়ে দেখে কিন্তু তারপরে বাসায় চলে এসেছি। এসে দেখি বড় আপু আর দুলাভাই মার্কেট থেকেও চলে এসেছে। তো টুকিটাকি শপিং করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বড় আপুর মেয়ে আমি আসা মাত্রই আমাকে বলছিল আন্না তুমি এইগুলো ভিডিও করে দাও। তো ওরা আবার না ভিডিও করলে অনেক বেশি পছন্দ করে, ছোট মানুষ তো খুব বেশি উৎসাহ পায়। তো আমার গত ভিডিওতে কিন্তু আমার প্রিয় আপুরা খুব সুন্দর কমেন্ট করেছেন। শুধু গত ভিডিও যে কমেন্ট করেছেন তেমনটাও নয়, আমার প্রত্যেকটা ভিডিওতে আমার প্রিয় আপুরা খুব সুন্দর কমেন্ট করেন, যে কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে যখন ভিডিওতে ভিউ হয় না তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু কমেন্ট পড়লে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তখন আবার চিন্তা করি যে না, খারাপ ভালো নিয়ে তো মানুষের জীবন। এই যে এত মানুষের ভালোবাসা, এত সুন্দর কমেন্ট, একটা কমেন্টের মাধ্যমেই কিন্তু একটা মানুষের মনের ভেতরটা বোঝা যায়, চেনা যায়। তো প্রত্যেকটা আপুর জন্য অনেক বেশি দোয়া এবং মন থেকে অনেক বেশি ভালোবাসা রইল, সবাই যেন সবার লক্ষ্যে পৌঁছাতে পারে। তো আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।